সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে অঙ্কগুলো সামনের দিকে চাকরির পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা বিভিন্ন পরীক্ষা দেবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা নিবন্ধন হতে পারে কিংবা হচ্ছে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এরকম যে পদগুলো রয়েছে এগুলোতে, এবং প্রাইমারির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এছাড়াও বিভিন্ন গ্রেডের বা মন্ত্রণালয় বা অধিদপ্তরের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এগুলো আসে। মোট কথা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যে অঙ্কগুলো আমি আজকের এই লিস্টে রেখেছি সেগুলো অসংখ্যবার, শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। আমি এমন অঙ্কই কিন্তু আজকে সিলেকশন করেছি। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। তো দেখেন, শুরুতেই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 60 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো এই ধাঁচের অঙ্ক আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি। তো খেয়াল করে দেখেন, আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 17 এবং এক্স ওয়াইয়ের যে ভ্যালু, এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 60, আর মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই, তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর মান দেওয়া আছে আর এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা আজকের এই আলোচনায় বীজগণিতের অনেকগুলো অঙ্ক কিন্তু রেখেছি। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো তোলার চেষ্টা করবেন। তো দেখেন, আমি এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তো অনুসিদ্ধান্ত যে প্রয়োগ করব সেটার ডিসিশন আমি নেব কিভাবে? ডিসিশন নিব এই যে দেওয়া আছে যে মান দুটো, এই দুটো থেকে আমি ডিসিশনটা কিন্তু নেব। তো আপনারা অনুসিদ্ধান্ত সম্পর্কে যদি ভালো ধারণা না রাখেন তাহলে কিন্তু ডিসিশনটা নিতে পারবেন না। যদিও এটা শর্টকাট এবং ডিটেলস মেথড দুটোই রয়েছে। আমি প্রথমে ডিটেলস মেথডটা দেখাচ্ছি, যদি রিটেন পরীক্ষা আসে তাহলে কিভাবে করবেন। আমি কিন্তু প্রত্যেকটা অঙ্কই দুইভাবেই দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এটা কিন্তু ডিটেলস মেথডে দেখাচ্ছি। তো আমরা সুতরাং দিয়ে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস 4xy। এই যে আমি 4xy ব্যবহার করলাম, এখানেই কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। আপনারা ভাবছেন হয়তো যে এখানে কেন 2xy হলো না, কেন 4xy হলো, আমি বুঝবো কিভাবে? মূলত এগুলোই কিন্তু আপনাদের ধরে ধরে শিখতে হয়। ঠিক আছে, তো যদি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে অনুসিদ্ধান্ত এবং সূত্র কখন কোনটা প্রয়োগ করতে হয়, বা আমি কিভাবে বুঝবো কোন অনুসিদ্ধান্তটাই প্রয়োগ হবে, এ সম্পর্কিত ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আগে শেষ করেন, এরপরে ওই ভিডিওগুলোতে চলে যাবেন। তাহলে ইকুয়াল এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? 17। তাহলে 17 তার উপর আমরা স্কোয়ার দিতে পারি, -4 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত? 60, দিয়ে দিলাম 60। তাহলে 17 আর 17 গুণ করলে 289, মাইনাস 4 6 24, তার মানে 240। তাহলে 289 থেকে 240 বাদ দিলে 9, 4 আছে 8 মিলাতে 4, তার মানে 49। তো 49 হচ্ছে আমাদের এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তো আমি যদি উত্তরটা একটু দাগানোর চেষ্টা করি, দেখেন এক্স্যাক্টলি ক নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপর আমরা এটা মুছে দিয়ে পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে যাচ্ছি। তো দেখেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত? এই অঙ্কটা কিন্তু বিসিএসে এসেছে, এবং যে অঙ্ক একবার বিসিএসে আসে সেই অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে রিপিট হতে দেখা যায়। তো আমরা লিখব খেয়াল করে দেখেন। আচ্ছা, এর আগের যে অঙ্কটা ছিল আমি ওই অঙ্কটা শর্টকাটে করে দিতে চেয়েছিলাম, আমি কিন্তু আপনাদেরকে শর্টকাটে করে দেইনি। শর্টকাটে বলতে এই অঙ্কটা কিন্তু মুখে মুখে আমরা সলিউশন করে ফেলতে পারি। কিভাবে সেটা? সেটা দুটি সংখ্যার যোগফল 17 এবং ওই দুটি সংখ্যার গুণফল 60। আচ্ছা বলেন তো দেখি, তাহলে সংখ্যা দুটো কি কি হতে পারে? আপনি কিন্তু 5 সেকেন্ডের মধ্যেই এটা ডিসিশন নিয়ে ফেলতে পারবেন। আমি আবার বলছি, দুইটা সংখ্যা এমনভাবে ধরবেন যেন যোগ করলে 17 হয় আর গুণ করলে 60 হয়। তাহলে সংখ্যা দুটো কি হতে পারে? ওকে, তো সংখ্যা দুটো হতে পারে, খেয়াল করে দেখেন, 12 আর 5। নিশ্চয়ই বুঝে ফেলেছেন, 12 আর 5 যোগ করলে 17 হবে, আর 12 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 60 হবে। দুটো কন্ডিশনই কিন্তু মেলাতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক হবে না।
তো সেক্ষেত্রে এক্স এর মান আমরা বলতে পারি 12 আর ওয়াইয়ের মান বলতে পারি 5। তাহলে 12 মাইনাস 5 কত হচ্ছে বলেন তো দেখি? 12 মাইনাস 5 তার উপর তো হোল স্কোয়ার, তাই না? তাহলে 12 থেকে 5 গেলে 7, তাহলে 7-এর উপর স্কোয়ার মানে কত? 49 বা 49। ওকে, নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছেন। 2 নম্বরটা দেখেন, নিশ্চয়ই হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অঙ্কটা। তো যেহেতু বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত, এটা কিন্তু রিটেন পরীক্ষায় আসবে না, এটা শুধুমাত্র এমসিকিউ টাইপের পরীক্ষাতেই কিন্তু আসতে পারে। তো আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এটা হচ্ছে লিখে দিলাম, এবং এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হোয়াট এটা কিন্তু জানতে যাচ্ছে। এক্স ওয়াই এর মান মানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। তো এখানে যদি এমন থাকতো যে এক্স প্লাস ওয়াইয়ের মান এত, এক্স মাইনাস ওয়াইয়ের মান এত, এক্স ওয়াইয়ের মান কত, সেক্ষেত্রে কিন্তু আমরা এ বি এর সূত্রটা, দুঃখিত, এ বি এর অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতাম। কিন্তু যেহেতু বলা হচ্ছে বৃহত্তম মান কত, এজন্য আমরা কিন্তু ওইটা প্রয়োগ করতে পারবো না। বৃহত্তম মান মানে আমরা একটু দেখি যে এক্স প্লাস ওয়াই 6 কী কীভাবে হতে পারে। 6 যোগ 0 6 হতে পারে, 5 যোগ 1 হতে পারে, 4 যোগ 2 এভাবে হতে পারে, 3 যোগ 3 এভাবে হতে পারে। তার মানে মোটামুটি এই 4 ভাবে কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যায় এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এটা হতে পারে। এখন এক্স ওয়াইয়ের বৃহত্তম মান বলতে বোঝাচ্ছে যদি আমি এক্স এর মান 6 ধরি, ওয়াইয়ের মান 0 ধরি, তাহলে 6 শূন্যের 0, এটা তো আর সবচেয়ে বড় হলো না। 5 ধরি এক্স এর মান, ওয়াইয়ের মান যদি 1 ধরি তাহলে 5 একে 5, তাহলে এটাও হলো না। 4 আর 2 যদি ধরি তাহলে 4 দুগুণ 8, এটাও হলো না। 3 তিরিখে 9, এটা কিন্তু হবে। আমি কিন্তু বুঝতে পারতেছি যে এটা হবে, এই জন্য বলছি যে এগুলো হবে না। তো এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার হলে প্রত্যেকটাই ট্রাই করে দেখতে হবে যে এক্স এর মান যদি 6 হয় আর ওয়াইয়ের মান যদি 0 হয়, তাহলে এক্স ওয়াইয়ের মান হচ্ছে কত হয়। আবার এক্স এর মান যদি 5 হয়, ওয়াইয়ের মান যদি 1 হয়, তাহলে 5 গুণন 1 ইকুয়াল টু কত? 5। আবার এটা যদি হয় 4 গুণন 2 ইকুয়াল টু 8, তাহলে 3 গুণন 3 ইকুয়াল টু 9। তাহলে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে এটাই সবচেয়ে বড়, তাহলে এক্স ওয়াইয়ের বৃহত্তম মান হবে 9। আমাদের উত্তরটা কোথায় রয়েছে দেখেন তো? উত্তরটা রয়েছে কিন্তু গ নম্বর অপশনে। এবারে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 13 হলে 4x ওয়াই এর মান কত? তো আপনারা নিশ্চয়ই 4x ওয়াই এর অনুসিদ্ধান্ত জানেন। যদি কেউ আবার 4x ওয়াই এর অনুসিদ্ধান্ত না জানেন তাহলে করতে পারবেন না। আদারওয়াইজ আপনাদের এক্স ওয়াই এর অনুসিদ্ধান্ত হলেও জানতে হবে। তো এক্স ওয়াই এর অনুসিদ্ধান্তটা অনেকেরই কিন্তু মনে থাকে। তাহলে 4 ইন্টু এক্স ওয়াই মানে 4 ইন্টু এক্স ওয়াই এর অনুসিদ্ধান্ত এরকম, এক্স প্লাস ওয়াই ভাগ 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 তার উপর কি হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন এ বি এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা আমরা এক্ষেত্রে প্রয়োগ করে দিয়েছি। তো এখন আমরা মানগুলো বসাই দিব। তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 17, তাহলে উপরে 17 তার নিচে 2 তার উপর হোল স্কোয়ার দিলাম, মাইনাস এটার মান 13, তাহলে 13 ভাগ 2 তার উপর কি, তার উপর হোল স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল এখানে কত হচ্ছে ক্যালকুলেশন করে 4 ইন্টু আমরা বলতে পারি 17 17 289, 2 দুগুণ 4 মাইনাস 13 13 169, 2 দুগুণ 4। ক্যালকুলেশন করলে কি হবে? 4 হচ্ছে লসাগু, তাহলে 289 থেকে 169 বাদ দেব, যা থাকবে সেটাই। তাহলে 4 ইন্টু 209, 9 মিলে গেল 0, হাতে নেই, 6 আছে 8 মিলাতে 2, হাতে নেই হচ্ছে 1 আছে 2 মিলাতে 1, আর তার নিচে কত? 4। তো কাটাকাটি যদি আমরা করি, আমি একটু অন্য কালার ব্যবহার করছি, 3 4 12 আর 0 দিয়ে দিলাম, তাহলে 4 আর 30 গুণ করলে কত হবে বলেন দেখি? 4 আর 30 গুণ করলে 4 30 120, তার মানে 120 হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তরটা রয়েছে ঘ নম্বর অপশনে, তাই ঘ নম্বরটাই আমাদের কিন্তু হচ্ছে এক্স্যাক্ট অপশন। ঠিকঠাকভাবে দেখতে পেয়েছেন কি না আমি আসলে বুঝতে পারছি না, নিশ্চয়ই হচ্ছে ঠিকঠাক দেখতে পেরেছেন। এরপরে আমরা পরের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। 2x মানে 4x স্কোয়ার মাইনাস 28x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তো মনে রাখেন কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হয় হচ্ছে এইভাবে, ধরেন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন জানেন? কারণ হচ্ছে 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ 9 পূর্ণবর্গ। এর পিছনে কারণ হচ্ছে 3 3 গুণ করলে 9 হয়। একইভাবে 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এর কারণ হচ্ছে আমরা যদি 4-এর উপর স্কোয়ার করি, অর্থাৎ 4 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 16 হয়।
ব্যাপারটা এরকম। আর এখানে বলা হচ্ছে যে 4x² - 28x, এটা তো আর সংখ্যা নয়, এটা একটা রাশি। তো একটা রাশি পূর্ণবর্গ হয়, মনে রাখবেন এভাবে, হয় a+b² এই আদলে, অথবা a-b² এই আদলে কিন্তু একটা রাশি পূর্ণবর্গ হয়। তো a+b² মানে কি? a+b² মানে হচ্ছে a² + 2ab + b²। আর a-b² মানে কি? a² - 2ab + b²। অর্থাৎ এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মাইনাসের মানে হচ্ছে সূত্রটাই প্রয়োগ করে এটা মেলাতে হবে। নিশ্চয়ই আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো আমরা অঙ্কটা তুলছি। 4x² - 28x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তো আমরা এই হচ্ছে সূত্রটা প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমরা a বানাবো, তাহলে 2x তার উপর স্কোয়ার, মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে কত 2x, ইন্টু b বলতে এখানে কত বসালে বলেন তো দেখি, পুরোটা গুণ করলে 28 মিলবে, 2 × 4, তাহলে 7 বসাতে হবে, 7 বসালে 28 মিলে যাচ্ছে। এখানে আমরা তাহলে বলতে পারি যে এই যে 7 বসিয়েছি আমরা, এটা কার মান? এটা হচ্ছে b এর মান। তাহলে a² - 2ab প্লাস এবার কি হবে b²। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এই যে অংশটা আমি যতটুকুতে বক্স করে দিচ্ছি, এই অংশটা কিন্তু এই অঙ্কটাতে ছিল না। আদারওয়াইজ বাকি যে অংশটুকু সেটা কিন্তু ছিল। যেমন 2x তার উপরে স্কোয়ার করলে 4x² হয়, মাইনাস মাইনাসও আছে, 2 2 আর 7 গুণ করলে 28 হয়, আর এক্স এক্স আছে, তার মানে এটা এখানে আছে। কিন্তু এই যে +7 উপর স্কোয়ার মানে তো কত? মানে হচ্ছে আমাদের সাথে সাথে 49। তাহলে এই 49 কিন্তু আমাদের এই অঙ্কটাতে কোথাও ছিল না, মানে এটাতে কোথাও ছিল না, বিধায় আমরা বলতে পারি যে এটার সাথে কত যোগ করলে, তার মানে 49 যদি আমরা যোগ করতে পারি তাহলেই সেটা পূর্ণ বর্গ হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। এবারে আমরা পরের প্রশ্নে চলে যাব। তো পরের প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে x + y = 6 এবং xy = 8 হলে x - y² এর মান কত? তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও কি লিখব? আমরা লিখব দেওয়া আছে। ওকে, আমরা এভাবে লিখব যে দেওয়া আছে আমাদের x + y = 6 এবং xy = কত? 8। তাহলে সুতরাং মান কিসের বের করতে হবে? মান বের করতে হবে x - y তার উপর কি হোল স্কোয়ার, এটার, তাই না? তো এটার যেহেতু মান বের করতে হবে, আমি সরাসরি বের করছি। এটার অনুসিদ্ধান্ত কি নিশ্চয়ই জানেন আপনারা। অনুসিদ্ধান্ত হচ্ছে x + y তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy, যেহেতু আমি চিহ্ন চেঞ্জ করে দিয়েছি এই জন্য 4xy এসেছে, আর এখানে যেহেতু হোল স্কোয়ার রয়েছে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। x + y এর ভ্যালু 6, তাহলে 6 এর উপর আমি স্কোয়ার দিলাম, -4 ইন্টু xy এর ভ্যালু কত? 8, তাহলে 8 দিয়ে দিলাম। তাহলে ইকুয়াল 6 6 কত? 6 6 36, মানে 4 8 কত? 4 8 32, তাহলে 36 থেকে 32 গেলে থাকবে 4। অর্থাৎ খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা 6 নম্বর যে প্রশ্নটা সেটাতে চলে যাচ্ছি। a এর মান কত হলে 9 - 12x + ax² একটি পূর্ণবর্গ রাশি হবে? খুবই সুন্দর একটা অঙ্ক। এর আগে যে আমরা একটা অঙ্ক করলাম একটু আগেই, অর্থাৎ 4 নম্বর অঙ্ক সম্ভবত সেটা ছিল, সেটার মতোই কিন্তু কিছুটা ফারাক রয়েছে এই অঙ্কটাতে। ওকে, তো আমরা অঙ্কটা প্রথমে তুলছি। 9 - 12x প্লাস হচ্ছে ax²। তো এটাকে আমাদের একটু সাজায় নিতে হবে। তাহলে দেখেন, আমরা যদি এটাকে সাজাই নেই তাহলে ইকুয়াল ax² - 12x প্লাস হচ্ছে 9, অর্থাৎ a² - 2ab + b²। এটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই আদলে এটাকে সাজাবো, সাজালেই a - b² অর্থাৎ এভাবে পূর্ণবর্গ হয়ে যাবে। নিশ্চয়ই আমার কথাগুলো মনে আছে যে কেন এভাবে সাজাতে হবে আর কেন আমরা হচ্ছে a² - 2ab + b² এই আদলে এটাকে বানাবো। আচ্ছা, খেয়াল করে দেখেন, এখানে আমরা কোনো কিছু, মানে ধরেন এ আমরা এখানে বসালাম প্লাস এক্স, তার উপর আমরা স্কোয়ার দিলাম। আসলে এখানে কিন্তু আমাদের হচ্ছে এর উপরে স্কোয়ার ছিল না, আমরা কিন্তু এ এক্স তার উপর হোল স্কোয়ার দিয়ে ফেলেছি। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে a² - 2 ইন্টু এ বলতে কি? এ বলতে কিন্তু এ এক্স, কিন্তু ঘটনা হচ্ছে এ এর মান তো আমাদের জানতে চাচ্ছে, তাই না? এই জন্য আমরা করব কি, এই এটাকে এখান থেকে মুছে দিলাম, মুছে দিয়ে হচ্ছে মানে এ এ এর মধ্যে এটাকে আমরা মুছে দিলাম এটার মধ্যে। তাহলে এ ইন্টু বি, বি বলতে কত হলে বলেন তো 12x মেলে?
বি বলতে আমরা বলতে পারি যে যেহেতু এখানে 3 আছে, তাহলে আমরা প্লাস 3-এর উপর স্কোয়ার করে দেব। 3-এর উপর স্কোয়ার করলে তো 3 3 9 মিলে যাচ্ছে, তাহলে বি বলতে তো 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab হয়েছে ঠিকই, কিন্তু 3 × 6x হয়েছে। এখানে কিন্তু আরও হচ্ছে আমাদের 2 দ্বারা গুণ করলে তবেই 12 মেলে। তার মানে আমরা এই এ এর জায়গায় যদি এখানে 2 বসাই দিতে পারতাম, তাহলে এখানে কিন্তু 2x হয়ে যেত। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমার মনে হয় এই জায়গাতে অনেকের গোলমাল হয়ে গিয়েছে, তো আমি আর একবার আপনাদের একটু ক্লিয়ার করে দিতে চাই। তো খেয়াল করেন এটা, তাহলে 9 মাইনাস 12x প্লাস হচ্ছে এ এক্স তার উপর স্কোয়ার, তাই না? তো এটাকে যদি আমি একটু সাজাই নেই, ধরেন আচ্ছা আচ্ছা যেভাবে আছে আমি এভাবেও কিন্তু করতে পারি। তখন করতে হবে কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে আমাদের হচ্ছে এ হিসেবে কল্পনা করতে হবে তখন, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ বলতে 3। বলেন তো দেখি বি বলতে কত হলে 12x মেলে? তাহলে 3 2 6, তাহলে 6 হয়েছে, তার মানে আরও এখানে 2x লাগে। তাহলে এই 6কে যদি আমি 2x দ্বারা গুণ করি তাহলে 12x হয়। তাহলে প্লাস হচ্ছে আমরা যেহেতু বি বলতে 2x বানিয়েছি, তাহলে আমরা 2x তার উপর হোল স্কোয়ার দিতে পারি। এখন ঘটনা হলো এটা এটা মিলেছে, মাইনাস মাইনাস মিলেছে, এই গোটাটা ক্যালকুলেশন করে 12x হয়েছে, প্লাস প্লাস আছে ঠিক। এখন এ এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মানে এ এক্স স্কোয়ারের জায়গায় কত এসেছে? 2x তার উপর হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 4x স্কোয়ার। তো এই এক্স স্কোয়ারও মিল আছে, কিন্তু এর জায়গায় কত এসেছে? 4 এসেছে। সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে যে এ এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 4। এবার নিঃসন্দেহে মানে আগে যেটা বুঝিয়েছি সেটার তুলনায় একটু ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। তো এগুলো আসলে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আপনারা কখনোই ভালোভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে? এবার আমি এটা মুছে দিয়ে পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাচ্ছে। 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? দেখেন সুন্দর একটা অঙ্ক এটা। তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার রাশিটির সাথে কত যোগ করলে বলেছে? তাহলে একই অঙ্ক কিন্তু 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তো আমি এটাকে কি বানাতে পারি? 2a তার উপর স্কোয়ার, প্লাস এটাকে আমি কি বানাতে পারি? প্লাস 3b তার উপরে স্কোয়ার। তার মানে এটা কিন্তু এ স্কোয়ার হলো, এটা কিন্তু বি স্কোয়ার হলো, মানে যেটাকে যেটা বানানো সুবিধাজনক সেটাকে আমরা তাই বানাবো। তাহলে প্লাস সূত্রের 2 ইন্টু এ বলতে 2a ইন্টু বি বলতে 3b। খেয়াল করে দেখেন এইটুকু কিন্তু পুরোটাই এই অঙ্কের মধ্যে ছিল না। আমরা 2a তার উপর হোল স্কোয়ার, তার মানে 4a স্কোয়ার, 3b তার উপর হোল স্কোয়ার, তার মানে 9b স্কোয়ার, এটা কিন্তু অলরেডি মিলিয়ে দিয়েছি, কিন্তু এতটুকু অতিরিক্ত, অর্থাৎ এটা 2 2 4, 3 4 12, তার মানে 12ab, এটা কিন্তু অতিরিক্ত আমাদের যোগ করতে হবে। যে দেখেন আমরা যোগ করে দিয়েছিলাম, তাই আমাদের সঠিক উত্তর কত হবে? 12ab। এবারে একটা ঘন সংক্রান্ত অঙ্ক আমাদের সামনে এসেছে। বলা হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 513 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে এক্স ওয়াই এর মান কত? সুন্দর প্রশ্ন কিন্তু একটা। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 513 মানে 513, এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যদি 3 হয়, তবে এক্স ওয়াই এর মান কত? তাহলে আমরা শুরুতে বলবো যে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব, আচ্ছা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু 513। আর এখানে আমাদের কত দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে আরও এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এবং জানতে চাচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট, মানে যেটা জানতে চাচ্ছে সেটাও তো দেওয়া আছে এর মধ্যে, তাই না? তাহলে আমরা কিন্তু এটা দিয়ে অঙ্কটা স্টার্ট করব, তাহলেই আমাদের জন্য সুবিধাজনক। তাহলে বা আমরা করব কি, এখানে অনুসিদ্ধান্ত কি? এক্স মাইনাস ওয়াই তার উপর কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? 513। খেয়াল করে দেখেন আমরা কিন্তু এটার অনুসিদ্ধান্তটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে বা এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 3, তাহলে 3-এর উপর কিউব দিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত? এক্স ওয়াইয়ের ভ্যালু তো জানতে চাচ্ছে, তাহলে এক্স ওয়াই ঠিক রাখলাম, ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত? 3, আমরা বসাই দিলাম, ইকুয়াল এদিকে 513। তাহলে বা 3-এর উপর কিউব মানে 27, প্লাস 3 আর 3 গুণ করলে 9xy ইকুয়াল টু 513। তাহলে বা কি হবে? 9xy ইকুয়াল টু 513, এদিকে আছে এই 27, প্লাস 27 সমান চিহ্ন অতিক্রম করলে মাইনাস 27 হয়ে যাচ্ছে। তাহলে বা 9xy ইকুয়াল টু 7 আছে 13 মিলাতে 6, হাতে কত? হাতে হচ্ছে 1, 2 রেখে 3, 3 আছে 11 মিলাতে 8, হাতে 1,
5 মানে উপরে 5 তার নিচে 1 যদি হয় তাহলে 4, তাহলে আমরা বলতে পারি বা এক্স ওয়াই ইকুয়াল টু উপরে 486 আর তার নিচে 9। তো আমরা যদি কাটাকাটি করি বলেন তো কি হবে? 9 দ্বারা কাটলে 5 নং 45 থাকলো 3 36, 4 নং দুঃখিত 4 নং 36, 9 তো নিচে আছে তাই না? তাহলে 5 নং 45 আমাদের কিন্তু এখানে লিখতে একটু ভুল হয়েছে, কেননা 5 নং 45 এখানে 5 হবে, আর থাকলো 3, তাহলে 6-এর সামনে 3 কল্পনা করলে 36, তাহলে 9 দ্বারা 36কে ভাগ করলে 4 নং 36, তার মানে 54 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু 54, এটাই অ্যান্সার। তো দেখেন তো 54 অ্যান্সার আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি খ নম্বরেই কিন্তু আমাদের 54 রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। এবার এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, বলা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 36 এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 16 হলে এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান যথাক্রমে কত হবে? অঙ্কটা কিন্তু একটু বড়, অর্থাৎ এখানে দুটো অঙ্ক কিন্তু একসাথে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতেই দেখেন দুটো করে অ্যান্সার রয়েছে। এই জন্য আমাদেরকে একটু ভালোভাবে অঙ্কটা করতে হবে এবং দ্রুত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব দেওয়া আছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 36। আচ্ছা বলেন তো সুতরাং এ প্লাস বি এর ভ্যালু কত হবে? বামের স্কোয়ার ডান দিকে গেলে রুট হয়ে যায়, তাহলে 36কে রুট করলে হবে কত? 6। আবার পরেরটাতে দেখেন বলা আছে এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে 16 দিলাম। সুতরাং এ মাইনাস বি এর ভ্যালু কত হবে? 16কে রুট করলে 4, তাহলে এ প্লাস বি এর মান 6, এ মাইনাস বি এর মান 4, এটা আমরা পেয়ে গিয়েছি। তো খেয়াল করে দেখেন খুবই সহজ জিনিস, কিন্তু একটু একটু প্যাচ দিয়েছে ভিতরে আর কি, জাস্ট এতটুকুই। তাহলে এ বি এর মান কত হবে? তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 তার উপর হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল এ প্লাস বি এর মান কত? 6। তাহলে 6 ভাগ 2 তাহলে কত হবে? 3। তার মানে আমরা বলতে পারি একবারে 3-এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান 4, 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার। আমি কিন্তু একবারই করছি, 3 তিরিখা 9 মাইনাস 2 দুগুণ 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5। তাহলে কোথায় আছে 5? এটাও 5 আছে, এটাতেও 5 আছে, এটাতেও প্রথমে 5 আছে, তাই না? তার মানে আমাদের আরও করতে হবে, মানে পরেরটাও আমরা করব। তো পরের যে ক্যালকুলেশনটা খেয়াল করে দেখেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানতে চাচ্ছে আমাদের আবার এটার মান, তাই না? তাহলে এটার অনুসিদ্ধান্ত কি হবে? এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এই যে অনুসিদ্ধান্তটা আমি প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তিনটা অনুসিদ্ধান্ত আছে। তো যেহেতু এটার 3টা অনুসিদ্ধান্ত আছে, সেক্ষেত্রে আমাদের কোনটা প্রয়োগ হবে সেটা কিন্তু এই মান দুইটা দেখেই আমাদের ডিসিশন নিতে হবে। তো এই জন্য কখন কোন অনুসিদ্ধান্ত বা কখন কোন সূত্র প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এ প্লাস বি এর ভ্যালু কত? এ প্লাস বি এর ভ্যালু আমাদের 6, ঠিক আছে? তাহলে আমরা 6 বসাই দিব। তো তাহলে দেখেন মানটা বসাই দিচ্ছি আমি, তাহলে এ প্লাস বি এর ভ্যালু 6, তাহলে 6-এর উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর ভ্যালু কত? 4, এই যে দেখেন এই যে 4, তাহলে 4-এর উপর স্কোয়ার ভাগ কত? ভাগ হচ্ছে 2, তাহলে 6 6 36 প্লাস 4 4 16 আর তার নিচে 2, তাহলে 36 আর 16 হচ্ছে 52, তার নিচে 2, তাহলে কত হচ্ছে? আচ্ছা খেয়াল করে দেখেন তো, 6 6 36 4 4 16, তাহলে 6 6 12 2 হাতে 1 3 আর 4 5, আর তার নিচে কত? তার নিচে হচ্ছে 2, তাহলে 52কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 26 দুগুণ 52 26, তার মানে আমরা এটার মান পেয়েছি 26। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু 26, এ বি এর ভ্যালু কত? এ বি এর ভ্যালু পেয়েছি 5, তাহলে 5,26 কোথায় আছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা, সেখানেই কিন্তু আমাদের এটা রয়েছে, তাই ক নম্বরটাই আমাদের সঠিক উত্তর। এটা মুছে দিয়ে এবারে আমরা পরের যে প্রশ্নটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। তো দেখেন খেয়াল করে এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, দেখেন আমরা এখানে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 আমরা লিখতে পারি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট এটার ক্ষেত্রে, হ্যাঁ? তো এই যে অঙ্কটা, এটা যদি আমরা শর্টকাট মেথডে করি তাহলে খুব দ্রুত করে ফেলতে পারবো, কিন্তু যদি আপনি ডিটেলস মেথডে অঙ্কটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হবে। তো দেখেন আমি শুরুতে শর্টকাটে আপনাদের এই অঙ্কটা করে দিচ্ছি, হ্যাঁ, তারপরেই আমি ডিটেলসে করে দিচ্ছি। তো এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 8 এবং
এ বি এর ভ্যালু হচ্ছে 15, অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে 8 হয় আর দুইটা সংখ্যা গুণ করলে 15 হয়। তাহলে সংখ্যা দুইটা কত কত হতে পারে? নিশ্চয়ই হচ্ছে আপনি বুঝতে পারছেন যে সংখ্যা দুইটার একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 3, তাহলে 5 আর 3 যোগ করলে 8 হয়, আর 5 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 15 হয়। তাহলে আমরা বলতে পারি এর মান 5 আর বির মান কত? বির মান হচ্ছে 3। সেক্ষেত্রে উল্টোটাও হতে পারে, এর মান 3 আর বির মান 5ও কিন্তু হতে পারে। তাতে হচ্ছে আমাদের হচ্ছে মানে অ্যান্সারে তেমন কোনো ফারাক আসবে না, যেহেতু অপশনগুলোতে মাইনাস নেই। আমরা আসলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি হচ্ছে। তো দেখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু আমরা বের করতে চাই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হবে? এর ভ্যালু হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 3-এর স্কোয়ার, তাহলে 5-5-এ 25 মাইনাস 3 3 9, 25 থেকে 9 গেলে 16 বা 16। দেখেন কোথায় রয়েছে? 16 হচ্ছে ক নম্বরে রয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক নম্বরটাই আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এবার আমি এটা মুছে দিয়ে আমি ডিটেলস মেথডে আপনাদের অঙ্কটা করাই দিচ্ছি। তাহলে ডিটেলস মেথডে আমরা কি লিখব? আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8, এবং হচ্ছে আমরা বলবো এটা কমা হবে এ বি ইকুয়াল টু হচ্ছে কত? 15। তাহলে সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই, শুধু একটাই সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। নিঃসন্দেহে আপনারা সূত্রটার সঙ্গে পরিচিত, এ প্লাস বি একটা, এ মাইনাস বি একটা। ঠিক আছে, আমি সূত্রটা হচ্ছে মানটা বসাই দিচ্ছি। তো এখানে এ প্লাস বি এর ভ্যালু 8 আছে, 8 বসাই দিলাম, কিন্তু এ মাইনাস বি এর মান কিন্তু এখানে দেওয়া নাই। যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করছি যে এবারে আমি এ মাইনাস বি এর মান এখান থেকে কিভাবে বের করব? বের করা সম্ভব। ডান সাইডের টান দিয়ে আমরা লিখব এখানে। ঠিক আছে, আমরা কি লিখব? এখানে এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার, কেননা শুধু তো এ মাইনাস বি এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র নেই, তাই না? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এইটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। তো এ প্লাস বি এর ভ্যালু কত? 8, যেটা এখানে আছে। 8-এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু কত? 15। দেখেন এটা কিন্তু এই জন্যই দেওয়া আছে মানটা। তাহলে 8-8-এ 64 মাইনাস 4-15 60, তাহলে 64 থেকে 60 গেলে থাকবে 4। তাহলে এ মাইনাস বি এর যে মান সেটা তো প্রয়োজন, স্কোয়ার সহ তো প্রয়োজন নেই, তাই না? তাহলে সুতরাং এ মাইনাস বি ইকুয়াল টু এই 4কে যদি আমি রুট করি তাহলে 2 আসবে। ওকে, এই বামের স্কোয়ার ডানে গেলে রুট হয়, তাহলে √4 মানে নিশ্চয়ই আপনি জানেন 2। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু আমি কত পেয়েছি? আমি 2 পেয়েছি। এখন এই এ মাইনাস বি এর মানটা আমি এখানে বসাই দিব, তাহলে 8 দুগুণ 16। তো এইটা তো আপনি এমসিকিউ টাইপের পরীক্ষায় যদি করতে চান তাহলে একটু হলেও সময় বেশি লাগবে। এই জন্য আপনাকে কিন্তু বুঝে বুঝে এভাবেই অঙ্কটার সমাধান করতে হবে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা অঙ্কগুলো হচ্ছে কিভাবে আপনাদেরকে একেবারে ডিটেইলস সমাধান করে দিলাম। তো আমার কাছে চাকরির গণিত অনলাইনে যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে। নর্মাল কল করবেন না, আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে কল করে আমার কাছে চাকরির গণিত হচ্ছে শিখতে পারবেন। মোটামুটি 55টা লাইভ ক্লাস পাবেন। তো এই লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হবে জুম অ্যাপে এবং গুগল মিটে। আর এই ক্লাসগুলো আপনারা রেকর্ড পাবেন ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপে, আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে যেখানে আপনারা পিডিএফ শিট এবং ক্লাসের লিঙ্কগুলো পাবেন। তো যদি জয়েন করতে চান কোর্স ফি হচ্ছে 1020 টাকা, সাথে আপনারা পিডিএফ শিট পাবেন এবং মডেল টেস্ট দেওয়ারও সুবিধা থাকবে সেখানে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমেই মডেল টেস্ট দিতে পারবেন। যেমনটা শুরুতেই বলেছি যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এরপরে হচ্ছে নিবন্ধন পরীক্ষা, তারপরে হচ্ছে প্রধান শিক্ষক মানে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ উপাধ্যক্ষ পদে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, গণিত অংশে যাদের প্রবলেম রয়েছে মানে তারাই কেবল হচ্ছে আমার এই কোর্সটা নিতে পারেন। খুবই হচ্ছে ইফেক্টিভ হবে আপনাদের জন্য। আমি যে পরীক্ষাগুলোর কথা বললাম এজন্য আমি সাজেশনও তৈরি করে দিব আপনাদেরকে গণিত অংশের। আশা করছি এখান থেকে ভালো কিছু একটা আপনি করতে পারবেন। তবে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু কখনোই সম্ভব নয়। রাতারাতি কিন্তু আসলে গণিত শেখা মানে ইম্পসিবল। আর আপনার একটু সময় নিয়ে গণিতটা শিখতে হয়, অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু গণিতটা নয়।
ঠিক আছে, নিশ্চয়ই জানেন বোঝেন আপনারা সবাই। তো এই জন্য বলছি যে যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করবেন, আর যাদের দরকার নেই, যারা মোটামুটি পারেন, তারা আমার এই ফ্রি ক্লাসগুলো দেখলেই কিন্তু ভালো করতে পারবেন আশা করছি। তো সামনেই হয়তো আমি এই বিষয়গুলো মানে গণিতের পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে এগুলোর হচ্ছে সিলেক্টেড কিছু প্রশ্ন, আমি সাজেশন বলবো না, বেশ কিছু প্রশ্ন সিলেক্ট করে আপনাদেরকে দিব এবং পিডিএফ আকারেই দিব। এখান থেকে আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পেতে পারেন। তবে কত পার্সেন্ট কমন পাবেন আমি কিন্তু সেটা বলতে পারবো না, কারণ এটা বলাও সম্ভব নয়। জাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা কয়েকজন মিলে যদি সাজেশনগুলো তৈরি করি, তো আশা করছি মানে বিগত সালেও আপনারা কমন পেয়েছিলেন নিশ্চয়ই, আশা করছি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আপনাদের কমন পড়বে। ওকে, তো আজকে এ পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।